বিএনপি যদি মনে করে যে তার নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা আছে, তখন সে কিন্তু ইলেকট্রাল সিস্টেমকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে, তখনই গণ্ডগোলটা চূড়ান্ত আকার ধারণ করবে। সরকারের নীতি হচ্ছে যে জামাতকে সাইজ করতে হবে, কাট টু সাইজ করতে হবে। তারা মনে করতেছে যে ইসলামী ব্যাংকে যদি জামাতের নিয়ন্ত্রণ সরিয়ে নেওয়া যায় তাহলে জামাত ক্ষতিগ্রস্ত হবে। জামাত ঠেকানোর জন্য সে যেভাবে আওয়ামী নীতি বা অনুসরণ করছে, এতে জামাত কিন্তু ঠেকবে না, জামাত বরং পপুলার হবে। আমরা দেখতে পাচ্ছি যে ডে বাই ডে বিএনপি এবং জামাতের দূরত্ব তৈরি হচ্ছে। আমরা আশঙ্কা বোধ করছি যে এই দূরত্ব তৈরি হইতে হইতে ক্যাম্পাসে উত্তপ্ত হবে, ক্যাম্পাসের সংঘর্ষ হবে, রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, বিভিন্ন জায়গায় বিএনপি জামাতের সংঘর্ষ হবে এবং সেখানে আওয়ামী লীগ এসে ইনভলভ হবে, যেটা হয়ে থাকে স্বাভাবিকভাবে। এটাই বাংলাদেশের রাজনীতির সিস্টেম এবং পরবর্তীতে দেশ আবার খুব একটা আনস্টেবল সিচুয়েশনে চলে যেতে পারে। কি মনে করেন এই বিষয়টা? হ্যাঁ, এটা আপনার এই আশঙ্কা সত্য। এটা আমরা বারবার বলার চেষ্টা করেছি যে অতীতেও বিএনপি আর জামাতের মধ্যে দূরত্বের কারণে আওয়ামী লীগের উত্থান ঘটেছে। বিএনপি জামাত তো আবার আগের রাজনীতিতে ফিরে যাচ্ছে, মানে এক ধরনের সংঘাত, সংঘর্ষ, ক্ষমতার দ্বন্দ্ব, এটাতে ফিরে যাচ্ছে। দেখবেন স্বার্থের জায়গায় তারা ঐক্যবদ্ধ, স্বার্থ যেখানে হানি হচ্ছে সেখানেই তাদের মধ্যে দ্বন্দ্বটা তৈরি হচ্ছে। ইসলামী ব্যাংকে আমরা দেখছি বিএনপি সিরিয়াস লেভেলের স্বার্থের দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে। স্পেসিফিক যদি বলেন যে এখনই ইসলামী ব্যাংকের সরকার এতটা খেপে গেল কেন? না, এখানে যেটা হচ্ছে যে ওই যে সরকারের নীতি হচ্ছে যে জামাতকে মানে সাইজ করতে হবে, কাট টু সাইজ করতে হবে। তারা মনে করতেছে যে ইসলামী ব্যাংকে যদি জামাতের নিয়ন্ত্রণ সরিয়ে নেওয়া যায় তাহলে জামাত ক্ষতিগ্রস্ত হবে। এই চিন্তা থেকেই তারা করছে এবং এটা করতে গিয়ে যেটা হচ্ছে তারা আলটিমেটলি তারা ফেসিবাদী যে নীতি, ওই নীতির দিকেই তারা চলে যাচ্ছে। আপনি দেখেন পার্লামেন্টে যে অভিযোগটা উঠেছে, আমি জানি না, এটা হয়তো আরও ক্লিয়ার হবে, যে যেখানে জামাত বা এনসিপির এমপিরা আছে সেখানে উন্নয়ন বরাদ্দ দেওয়া হচ্ছে না, বা সেখানে ওই বিএনপির যারা মানে সংরক্ষিত আসনের নারী তাদের মাধ্যমে দেওয়া হচ্ছে। তো এটা তো আওয়ামী লীগের নীতি, আচ্ছা, তাই না? এগুলো লাগলে তো গণ্ডগোলটা শুরু হবে, এটা নিয়ে বাধা বিপত্তি আসবে, আর আন্দোলন হবে। তারপরে আপনার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা কি দেখছি, সব জায়গায় আপনি দলীয় ভিসিদেরকে নিয়োগ দিয়েছেন। তো দলীয় ভিসিরা যখন দেখবেন যে ছাত্র দলের স্বার্থে কাজ করছে বা ছাত্র দলকে এক ধরনের ফেভার করছে, অন্যান্যদের বিরুদ্ধে হয়তো এক ধরনের খড়গহস্ত, তখন তো মানে গণ্ডগোলটা শুরু হবে। তো এই জায়গা আমি যেখানে যেখানে গণ্ডগোলের আশঙ্কা দেখি, একটা দেখি আপনার ইউনিভার্সিটিগুলোতে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। দ্বিতীয় দেখি স্থানীয় উন্নয়ন নিয়ে স্থানীয় বিএনপি জামাতের সাথে, বিশেষ করে জামাত এনসিপি যেখানে এমপি সেখানে একটা হবে। তৃতীয় হবে দুর্নীতির জায়গা থেকে নিয়োগ, বিভিন্ন পেশাগত জায়গায়, যেমন ধরুন ডাক্তারদের সেখানে পেশাগত জায়গায়, ইঞ্জিনিয়ারদের পেশাগত জায়গায়, সচিবালয়ে জায়গায়, সেখানে যে দেখা যায় জামাতপন্থী অফিসারদেরকে সাইজ করা হচ্ছে, বিএনপিপন্থী অফিসারদেরকে আপার হ্যান্ড দেওয়া হচ্ছে। এই সুযোগে আওয়ামীপন্থী লোকদের মানে অবস্থানটা ঢুকবে, ফলে দেখা যাবে যে তারা কেউ এদিক আর কেউ সেদিক এ ধরনের অবস্থানটা নেবে। তো এটা অতীতেও যেটা হয়েছে এবং চূড়ান্তভাবে সমস্যাটা হবে ইলেকশনের আগে। সেখানে বিএনপি যদি মনে করে যে তার নির্বাচনে হেরে যাওয়ার সম্ভাবনা আছে, তখন সে কিন্তু ইলেকট্রাল সিস্টেমকে ম্যানিপুলেট করার চেষ্টা করবে, ঠিক আছে? তখনই গণ্ডগোলটা চূড়ান্ত আকার ধারণ করবে। তো এই জায়গা থেকে আমরা বিএনপি এবং জামাতকে সহনশীল হওয়ার জন্য অনুরোধ করছি। দুটো বিষয় এখানে কগনিজেন্সি নিতে হবে। জামাতকে মনে করতে হবে যে বিএনপি আর আওয়ামী লীগ এক কিনা। আমি মনে করি বিএনপি আওয়ামী লীগ এক না। বিএনপি আওয়ামী লীগের মধ্যে প্রভেদ আছে, চিন্তাগত, আদর্শগত, নীতিগত প্রভেদ আছে। কিছু কিছু জায়গায় বিএনপিকে আমরা দেখছি আওয়ামী নীতি অনুসরণ করতেছে, সেটা হচ্ছে জামাতকে কাউন্টার দেওয়ার জন্য। তো জামাত যদি এই চিন্তা থেকে বিএনপি আর আওয়ামী লীগকে গুলিয়ে না ফেলে এক ধরনের পলিটিক্যাল অবস্থান নেয়, তাহলে জামাতের রাজনীতির জন্য ভালো হবে। অন্যদিকে বিএনপিকে ভাবতে হবে যে সে যে জামাত ঠেকানোর জন্য সে যেভাবে আওয়ামী নীতি বা অনুসরণ করছে, এতে জামাত কিন্তু ঠেকবে না, জামাত বরং পপুলার হবে, জামাত আরও পপুলার হবে। এবং আমরা যেটা দেখি যে নির্বাচন যদি শান্তিপূর্ণ সুষ্ঠু হয় তাহলে সবসময় অপোজিশন জেতে। তাহলে বিএনপি যদি এই পজিশনটা চেঞ্জ না করে তাহলে দেখা যাবে যে জামাত আস্তে আস্তে পপুলার হবে এবং বিএনপি এই জামাতকে ঠেকানোর জন্য সে আরও বেশি আওয়ামীপন্থী, আওয়ামী নীতির দিকে ধাবিত হবে। এবং আলটিমেটলি জেনারেল পিপল, যেমন ইসলামী ব্যাংক নিয়ে বিএনপি যে পজিশন নিয়েছে, আপনি দেখবেন জামাত আর বিএনপির মাঝখানে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করেন, তারা কিন্তু বিএনপিকেই সমালোচনা করবে যে বিএনপি তো উচিত হয় নাই জামাতকে ঠেকাইতে যে একটা ব্যাংককে সিক করে ফেলা, একটা ব্যাংককে বিপদের মধ্যে ফেলে দেয়া।
তো এই জায়গাটা সব ক্ষেত্রে বেনিফিটটা জামাত পাবে। তো সেই জন্য আমি মনে করি যে বিএনপি এবং জামাত দুজনেরই সচেতন সতর্ক হওয়া দরকার। তাহলে বাংলাদেশের রাজনীতিটা একটা গণতান্ত্রিক ধারায় ফিরবে। আদার দেন জামাতকে ঠেকাতে গেলে বিএনপি অনেক বেশি আওয়ামীর দিকে যাবে, আর বিএনপি যত আওয়ামী নীতির দিকে যাবে জামাত তত বেশি এককভাবে পপুলার হওয়ার থাকবে এবং সংঘাতটা শক্তিশালী সংঘাতের দিকে রূপ নেবে।